মুফতি জসিমউদ্দিন রহমানী নাম শুনেছেন? হাফেজাহুল্লাহ। 12 বছরের মতো জেলখানায় ছিল। এই তো গত কয়দিন আগে ছাড়া পাইছে বিপ্লবের পরে। কি অপরাধ ছিল? জিহাদের পক্ষে কথা বলেছেন। এটা মসজিদের খতিব ছিলেন, ঢাকা শহরে একটি মসজিদের খতিব ছিলেন। উনার লিখা আকীদার উপর এত বড় বই আছে, এত মোটা, 500 পৃষ্ঠার বেশি। আমি ওটার পাঠক। খুবই চমৎকার লিখেছেন, ভালো আলেম, এক যুগের বেশি জেল খাটছে, কোনো দলমল নাই। সাইদি সাহেব তো জামাত ইসলাম করতো, অনেকে কয় রাজাকারা ছিল এই জন্য জেলে, কিন্তু জসিমউদ্দিন রহমানী উনি জামাত ইসলামও করতো না, জেহাদের পক্ষে কথা বলেছে। উনাকে আনসারুল্লাহ নামে একটা দলের প্রধান বানাইছে। আনসারুল্লাহ নামে কিছু আছে উনি জানেই না। 12টা বছর জেল খাটাইছে। এই জালেম স্বৈরাচার গুলা যদি ক্ষমতা থাকতো এখনো কি বের হইতে পারতো? আচ্ছা, যেই রাসূল মাথায় টুপি দিছে, আপনি টুপি দিয়া বলেন আমি সুন্নত আমল করি, সেই রাসূল কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে হাতে তলোয়ার ধারণ করেন নাই? তো রাসূলের টুপি সুন্নত হলে রাসূলের জিহাদ কি সুন্নাত না? এখানে আমার সামনে অনেকে আছেন যারা বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক এই বিষয়ে আজ পর্যন্ত কোনো ভূমিকাই রাখেন, কোনো ভূমিকা আপনি রাখেন। বরং যারা এই দেশটা সংবিধান দিয়ে, এই যে নতুন যে সংবিধান চলমান আছে, ধর্মনিরপেক্ষ সংবিধান, এটা দিয়ে 53 বছর চালাইছে, তাদেরকে ভোট দিয়েছেন, তাদের কর্মী হয়েছেন, তাদের পক্ষে মিছিল করেছেন, কোরআনের পক্ষে একটা কথা বলেননি। আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি মুখে দাঁড়িয়ে রেখে বলছেন আমি রাসূলের সুন্নাহ মানি। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, রাসূল যদি মুখে দাঁড়িয়ে রাখলে এটা সুন্নাহ হয়, রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা কি সুন্নাহ নয়? তাহলে রাসূলের সুন্নাহকে আপনি 2 ভাগে ভাগ করলেন, এই অধিকার আপনাকে কে দিল? প্রিয় ভাইয়ের, আসুন না জান্নাত পর্যন্ত আমরা পৌঁছি। আল্লাহর জান্নাতের পথ থেকে যেন সরে না যাই। কে কবে ডাক এসে যায় চলে যাই বলা যায় না, তো আমাদের যাওয়াটা যেন রাসূলের সুন্নাহর উপরে হয়, এই জন্য বদ্ধপরিকর হওয়া দরকার আছে না নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে লোকটা আনন্দে উদ্বেলিত হয়ে নিজের দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন, তার নাম ছিল আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সুবহে সাদেকের সময় প্রিয় নবীর আগমন ঘটল পৃথিবীতে। আবু লাহাবের দাসী মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া চিৎকার দিয়া, ঘরে যাইয়া যাইয়া বলছে আব্দুল্লাহর ছেলে হয়েছে, আব্দুল্লাহর ছেলে হয়েছে। আপনারা জানেন যে আরব দেশে ছেলেদের গুরুত্ব ছিল মেয়েদের চেয়ে একটু বেশি। বরং মেয়ে সন্তান জন্ম নিলে তাদের চেহারা কালো হয়ে যেত। মেয়ে জন্ম নেয়ার অপরাধে মেয়ে শিশুটাকে বাবা নিজ হাতে জীবিত মাটির নিচে চাপাও দিত। ভাই নাই, ভাই মরে গেছে, ওই আব্দুল্লাহর ছেলে হয়েছে, খবরটা শুনল আবু লাহাব। সামনে দেয়ার মতো কোনো উপহার নাই। হয়তো পকেটে হাত দিয়ে দেখেছেন, ভোরবেলায় পকেটে কোনো মানি ব্যাগে টাকা নাই, দেয়ার মতো কোনো টাকা পয়সা উপহার না পাইয়া আনন্দের আতিশয্যে তাৎক্ষণিকভাবে বললেন সুয়াইবা, এত চমৎকার সুখবর যেহেতু তুই দিলি, যা আমি তোকে আজাদ করে দিলাম। ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের খবর শুনে যে চাচা আবু লাহাব তার দাসীকে আজাদ করলো, আপনারা একটু জবাব দিন তো, সে আবু লাহাব রাসূলের উম্মত হওয়ার সুযোগ পেয়েছে নাকি? সৌভাগ্য আল্লাহ দেয়, সেই সৌভাগ্য আবু লাহাবের কপালে জুটলই, বরং সে হলো উল্টা দুশমন। 1450 বছর পরে আপনি আসলেন, আপনি নবীর দুশমন নয়, আপনি হলেন নবীর দোস্ত, নবীর মুহিব, আশিকে রাসূল।
1450 বছর পরে এসে আপনি নবী মুহাম্মদকে এত ভালোবাসেন, আল্লাহর নবীর জন্য যদি জীবন দেয়া প্রয়োজন হয় জীবন দিতে রাজি হয়ে যাব এমন লোক এখানে আছে না নাই? আপনাকে আল্লাহ নবীর উম্মত আল্লাহ বানালেন, ইশক দিলেন, ভালোবাসা দিলেন। এটা আপনার জন্য আল্লাহর দেয়া নিয়ামত। আচ্ছা, আজকের যুগেও মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়া রাসূলের বিরোধিতা করে এমন কিছু হতভাগা আছে না নাই? বাংলাদেশও আছে কিনা? বাংলাদেশও আছে। ইমরান এই সরকার, মুফাসসিল ইসলাম, আসাদ নূর, নাম শুনেছেন? এগুলো যারা শুনছেন তারা বলেন শুনেছেন, দেখছেন? জি বলেছে অনেকে, তার মানে শুনেছেন। এই নামগুলো শুনলে কি কোন হিন্দুর সন্তান মনে হলো? ইমরান একজন সুবহানাল্লাহ আল্লাহওয়ালা এমন মানুষ যার নামে পবিত্র কোরআনে আল্লাহ সূরা নাজিল করছে, সূরা আলে ইমরান। ইমরানের পরিবার, হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। হযরত মূসা এবং হারুন আলাইহিমাস সালাম দুইজন বড় বড় পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান। ইমরান এই সরকার নামটা মুসলিমের। আসাদ নূর, নূর মানে কি? মাশাআল্লাহ, যারা জানেন একটু কথাবার্তা কোয়েন। এমনি তো আমি অসুস্থ, ধাক্কা মাক্কা দিলেন একটু আগাইতাম। নূর অর্থ কি? কোন হিন্দু কি সন্তানের নাম রাখে এরকম? নূর, আসাদ নূর, আব্দুল নূর রাখে? নাম শুনলে হিন্দু মনে হয় না। তাসলিমা নাসরিন নাম শুনেছেন? তাসলিমা কোন হিন্দু নাম রাখে? এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এই লোকগুলো মুসলমানের সন্তান হওয়ার পরও তারা নবীর প্রেমিক, দোস্ত হয়েছে না দুশমন হয়েছে? আল্লাহ চাইলে কি আপনাকে তাদের দলে দিতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর থাকে আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চান ঘুরিয়ে দেন। এজন্য প্রিয় নবীজি মহামানব সাহেবুল ওহী হওয়ার পরেও উনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। ও অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে তুমি উল্টাইয়া দিও না, তোমার দ্বীনের উপরে অটল অবিচল করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ উল্টাইয়া দিলে আপনি দ্বীনের পথে আর চলতে পারবেন না। আমার বন্ধু, প্রিয় নবীর উম্মত হতে পারা সৌভাগ্যের, সেটাই বলছিলাম। শুধু আবু লাহাব নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন, প্রিয় নবীর জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। আল্লাহর হাবিব 8 বছর বয়সে আশ্রয় নিলেন যে চাচার কোলে, ওই চাচার নাম ছিল আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করলেন যে লোকটা, প্রিয় নবীর বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করে। 8 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর বাতিজা মুহাম্মদকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলায়া রাখছে। অথচ সেই আবু তালেব রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব হয় নাই। নিয়ামতের কদর করেন। আজকে আমি লম্বা চূড়া আলোচনা করব না, করা আমার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আল্লাহ যদি বাঁচায়া রাখে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। আজকে কম কথা বললে মনে কষ্ট নেবেন না তো? যতটুকু বলি একটু বুঝেন আর কি। আমার প্রিয় ভাই, আপনার এটা নসিব, সৌভাগ্য। আবু তালেব রাসূলকে পাললো, লাললো, কান্দে করে, কোলে করে, কিন্তু উম্মত হওয়ার সৌভাগ্য। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ওনার ইন্তেকালের সময় বালিশের পাশে বসে বললেন, আম্মি কুল্লা
ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমান এসেছে। আবু তালেব প্রিয় নবী, আবু তালেবের মাথার পাশে বলছে, ও আমার প্রিয় চাচা, আপনি তো মরে যাচ্ছেন, লক্ষণ তো ভালো না, আজরাইল তো এসে গেছে, মনে হচ্ছে আমার কাছে আর বাঁচবেন না আপনি। আমি আপনার ভাতিজা নবী মুহাম্মদ অনুরোধ করতেছি, ইন্তেকালের আগে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ে যান, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। এই কালেমা পড়ে যদি মরে যান, কিয়ামতের দিন আপনি ঈমানদার ছিলেন, আমি নবী মুহাম্মদ আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাব। আমি সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাব, আমি সাক্ষ্য দেব যে আপনি মুমিন ছিলেন, একটা বার কালেমাটা পড়ে মরে যান। বালিশের এই পাশে নবী মুহাম্মদ বসা, ওই পাশে বসা আল্লাহর দুশমন আবু জেহেল, এবং মক্কার আরেক আল্লাহর দুশমন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এই দুই মালউন বালিশের ওই পাশে বসা। বাতিজার কালেমা উপস্থাপন দেখে আবু তালেব কিছুটা নিমরাজি হয়ে গেলেন। তখনই আবু জেহেল বলে বসলো, আবু তালেব, মরার সময় বাবার ধর্ম ছেড়ে মরবা, মুরতাদ হইয়া বেঈমান হইয়া মরবা নাকি? বাপ দাদার লাত মানাত উজ্জার সাথে বেঈমানি করা মরবা বুঝি? যখনই আবু জেহেলি জাতীয় খোসা মেরে কথা বলল, তখনই আবু তালেব মাথাটা একটু তুললেন। প্রিয় নবীজি ভাবলেন আবু জেহেলের কথা প্রত্যাখ্যান করে কালেমার ঘোষণা আমার চাচা বুঝি দিয়েই দেবে। কিন্তু না, আবু জেহেল এই কথা বলার পর আবু তালেবের অন্তর উল্টে গেল। তাকদীর বড় খারাপ, নবীর উম্মত হওয়ার সৌভাগ্য নাই। আবু তালেব বলছে, লাউলা আন তুআইয়ারানি কুরাইশুন লাআকারারতু বিহা আইনাক। وكان آخر كلامه ما كلمهم هو على ملة عبد المطلب। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব বলছে, লাউলা আন তুআইয়ারানি কুরাইশ লাআকারারতু বিহা আইনাক। ও বাতিজা, তোমার কথা মেনে যদি কালেমার ঘোষণা দেই, এ কুরাইশের লোকেরা আমি মরার পর আমার বদনাম করবে। তারা বলবে আমি বাপদাদার ধর্ম ছাইড়া দিছি, আমি মুরতাদ, আমি বেঈমান, আমি কাফের। আমাকে তারা মালামত করবে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবে। আর আমি মরার পরে মানুষ অপপ্রচার করুক, আমার বিরুদ্ধে কথা বলুক, এটা পছন্দ করি না। এই আশঙ্কা না করলে আমি তোমার সামনে কালেমা পড়ে তোমার চোখ আমি শীতল করে দিতাম, কিন্তু আমি কালেমা পড়তে রাজি। নাউযুবিল্লাহ। আবু তালেবের শেষ কথা ছিল, আমি তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে চলে গেলাম। নাউযুবিল্লাহ। চাচা আবু তালেব কালেমাবিহীন অবস্থায় মরে গেলেন, অথচ রাসূলুল্লাহকে ৪২টা বছর তিনি ভালোবাসা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। কাফেররা প্রিয় নবীজিকে নবুয়তের সপ্তম সনে যখন শিবে আবি তালেবে জেলখানায় বন্দী করলো, ৩ বছর নবুয়তের ১০ম সন পর্যন্ত আবু তালেব স্বেচ্ছায় বাতিজা মুহাম্মাদের সাথে জেল খাটছে, এত ভালোবাসতো। কিন্তু আজকে কাফের হয়ে মরে গেল। যারা ঈমান হারা হইয়া মরে তাদের কপালে জান্নাত নাই, তারা হবে ডাইরেক্ট জাহান্নামী। প্রিয় নবীজি এটা জানেন, তাই তিনি দুঃখে কষ্টে ছোট্ট বাচ্চা মানুষের মতো পোপায়া পোপায়া কাঁদতে শুরু করলেন। প্রিয় নবীজির কান্না দেখে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুন মিনিন। ও প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
আপনি নবী মুহাম্মদ যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার মালিককে। বাতাসটা আমার গায়ে লাগতে দিয়ে না, ফ্যানটা প্রয়োজন একটু আগে। হ্যাঁ, এবার এখান চেষ্টা করেন আরেকটু করে ভাই, আর ধরেন না ভাই, প্লিজ বেশি ধরেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ প্রিয় নবীজিকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করলেন, নিশ্চয়ই আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না। চেষ্টা করেছেন কিন্তু পারেননি, কারণ হেদায়াত কার হাতে? জোরে বলেন না ভাইয়েরা, কার হাতে? আমরা প্রতিদিন হেদায়াত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার সাথে একটু আবার সবাই পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমি। হেদায়াতের মালিক কে? তাহলে 1450 বছর আগে আপনাকে হেদায়াত দিয়েছেন কে? রাসূলের উম্মত হওয়া সৌভাগ্যের বিষয়, সেটাই বলছিলাম। কি সৌভাগ্য? প্রিয় নবীজি বলছেন, যারা আমার উম্মত হবে। ফ্যানটা দেখছেন কোন দিকে ফিরেছে? এরকম হইলো ওয়াজ করবো কেন? ফ্যান ওইদিকে ফিরলো কেন নিজে নিজে? আচ্ছা, ফ্যান ফিরলে মাহফিল কমিটির একজন লাড়িল এখানে ফ্যানের কাছে, ফিরলে ফিরতে না যাই লাগবে, আমি তো ঠিক থাকা লাগবে। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহ হাবিব বলছেন যারা আমার উম্মত হবে। কথা কিন্তু বুঝছেন? আবার ফিরে গেছে। তোমার ফ্যান আমার দিকে ফেরাও, ওই দিকে ফিরে যায় কেন? আমার দিকে ফেরাও। মাইক্রোফোনে যদি কেয়ামত হয়ে যায়, ফ্যান আমার দিকে দেন। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কি সৌভাগ্য। আল্লাহর হাবিব বলছেন যারা আমার উম্মত হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرق حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت ألا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين। আল্লাহর হাবিব বলছেন, আমি সব মানুষের আগে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছব, জান্নাতে করাঘাত করব। দরজায় আঘাত করার পরে ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবে কে? আমি পরিচয় দিয়ে বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় শোনেন। ফেরেশতা জান্নাতের দরজা খুলবে, দরজা খুলে বলবে বিকা উমিরতু আল্লাহ আফতাহ আলি আহাদিন ক্বাবলাক। আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আদেশ করেছিলেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। অন্য অন্য নবীরা এখনো জান্নাতে ঢোকেনি, উম্মতে মুহাম্মাদি ঢুকে গেল। অন্য নবীরা তাদের উম্মত নিয়ে পরে আসবে। এই যে আমরা অন্য অন্য নবীর আগে জান্নাতে যাওয়ার চান্স পেলাম, সুযোগটা আল্লাহ করে দিলেন, এটা কি আমাদের কৃতিত্ব না রাসূলুল্লাহর কৃতিত্ব? ইয়েস, উনার সঙ্গী হতে পারা এটা আমাদের সৌভাগ্য। রাস্তায় যখন ধুলাবালি থাকে,
তখন এটা মূল্যহীন। কিন্তু স্বর্ণ দোকানে যখন স্বর্ণ কিনতে যান, যে নেকলেসটা সাজায়া রাখে, গলার চেইনটা সাজায়া রাখে, জলীয় বাষ্প থেকে বাতাসের সাথে ওই নেকলেসের গায়ে কি ধূলিকণা লাগে না? কি মনে হয়, কথা বলেন? লাগে। কিন্তু সেটা ছোট হওয়ার কারণে খালি চোখে দেখা যায় না। আচ্ছা, আপনারা যারা স্বর্ণ অলংকার কিনেন, তারা কি স্বর্ণের দোকানে যাইয়া স্বর্ণের নেকলেস কেনার সময় এটা কি পানিতে চুবাইয়া কিনেন? আমরা বলি যে ভাই এই নেকলেসটা কত, এটা বড়ি কত, বলে এটার বড়ি 1 লাখ টাকা। ওকে, ওজন করেন, পছন্দ হয়েছে দেন। এটা পানিতে চুবাইয়া ধুলাবালি মুক্ত করা হয় না। জলীয় বাষ্প কণা থেকে কিছু ধুলাবালি বাতাস থেকে ওই স্বর্ণের গায়েও লেগে গেছে। কিন্তু যখন এটা বিক্রি হয়, স্বর্ণের বড়ি যত, ওই ধুলাবালির বড়িও ঠিক তত। 1 লাখ টাকা বড়ি কল্পনা করা যায়? এটা ধুলাবালির কৃতিত্ব নয়, কৃতিত্ব হলো স্বর্ণের, তার গায়ে লেগেছে তাই। আমার সামনে যারা আছেন অধিকাংশ আমরা কৃষক, কৃষকের সন্তান। আমরা যখন ধানের সাথে যেই চিটা হয় এটা আমরা আলাদা করে ফেলি, তখন এটার মন কেউ ওজনে কিনে না, এটা হয় ডাস্টবিনের ময়লা, এটা ফেলে দেয়, অথবা এটা দিয়ে আগুন জ্বালানো হয়, লাকড়ি হয়, এটা মন হিসাবে মানুষ কিনতে চায় না। কিন্তু ধানের সাথে যে কয়টা চিটা থাকে তার মূল্য ঠিক তত, ধানের মূল্য